প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহি তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3233 বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ রাতে আমার মহান বারাকাতময় প্রভু সবচেয়ে সুন্দর চেহারায় আমার নিকট এসেছে। বর্ণনাকারী বলেন, আমার মতে তিনি বলেছেন ঘুমের মধ্যে স্বপ্নযোগে। তারপর তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো এই সময় উচ্চতর জগতের অধিবাসীরা কি নিয়ে বিবাদ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, না। তিনি তার হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন, এমনকি আমি আমার দুই স্তনের বা বুকের মাঝে তার শীতলতা অনুভব করলাম। আসমান জমিনে যা কিছু আছে আমি তা অবগত হইলাম। তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো এ সময় উচ্চতর জগতের অধিবাসীরা কি নিয়ে বিবাদ করছে? আমি বললাম, হ্যাঁ, কাফফারাত নিয়ে বিবাদ করছে। কাফফারাত অর্থ হইল নামাজের পর মসজিদে বসে থাকার, নামাজে জামাতে উপস্থিতের জন্য হেঁটে যাওয়া এবং কষ্টের সময় সুষ্ঠুভাবে ওযু করা। যেই লোক এইসব কাজ করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে, কল্যাণের সাথে মরবে এবং তার জন্ম দিনের মতো গুনাহ হইতে পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা আরও বলেন, হে মুহাম্মদ, তুমি যখন সালাত আদায় করবে তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খাইরাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসকিনি ওয়া ইজা আরাদাতা বিয়াদিকা ফিতনাতান কাফ বিজনি ইলাইকা গাইরা মাফতুনিন। হে আল্লাহ, আমি তোমার নিকট ভালো কাজের করার ও খারাপ কাজ ত্যাগ করার এবং গরিব নিঃস্বদের ভালোবাসার মনস্থ কামনা চাই। তুমি যখন তোমার বন্দাদেরকে কঠিন পরীক্ষা নিক্ষেপ করার ইচ্ছা করো তখন আমাকে এই ফিতনা জড়িয়ে পড়ার আগেই তোমার নিকট উঠিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দারাজাত এর মর্যাদা স্তর বলতে বোঝায় সালামে প্রচার প্রসার ঘটানো, মানুষকে খাওয়ানো এবং রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন তাহাজ্জুদ নামাজ আদায় করা। হাদিসটি আজ জিলাল কিতাবে 388 এবং তারিকুল রাগিব কিতাবে প্রথম খণ্ডে 98 এবং 126 নম্বরে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।